একটা মানুষের শরীরে ক্যান্সার হলে যেমন অবস্থা হয়, আজকে এটা ক্যান্সারের রূপ লাভ করেছে। যদি এখনও আমরা হাত অথবা পা ক্যান্সারে যদি ধরে আমরা যদি কেটে না ফেলতে পারি, আমাদের সমস্ত শরীরে বিস্তার লাভ করবে। আমি এটাই মনে করি, কারণ আমি এতক্ষণ স্টাডি করে কিছুটা দেখলাম। আমি আপনাকে দু একটা জায়গা যেটা বলা হয় নাই, যেগুলো বলা হয়েছে আমি বলতে চাচ্ছি না, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এইখানে যে আপনার জনশুমারি করা হয়েছে এই বইটার মধ্যে, সেইখানে বলা আছে যে প্রায় 50টা মানে আদিবাসী বা উপজাতি বা নৃতাত্ত্বিক গোষ্ঠী। এইখানে কিন্তু তা না, মাত্র 17টা 18টায় সর্বশেষ একটা গুর্খা জাতি, তাদের মাত্র লোকজন হচ্ছে 100 জন। 100 জন থেকে শুরু করে প্রায় 3000, 2000, 1000 এমন। এইখানে আমি হিসাব করলাম যে 17টা জাতির নাম দেওয়া আছে, সব মিলে যোগ করলে হয় 11,20,895। এবং এই জায়গাটায় বলা আছে যে প্রায় 16 লক্ষের মতো, আমি ধরেও যদি নেই 16 লক্ষ সামথিং, এবং সেটার পার্সেন্টেজ হচ্ছে 0.10% বাংলাদেশে। কিন্তু আমাদের সেইখানে জায়গা আছে বাংলাদেশের সব মানুষের। আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে এখানে আমরা সবাই, সেইখানে প্রায় 10% জায়গা যদি আমাদের ছেড়ে দিতে হয়, এমনিই আমরা জনসংখ্যার দেশ, আমাদের অত্যন্ত এই জায়গাটা স্পর্শকাতর জায়গা। আমি যদি একটা কথা এখানে বলেছেন একজন যে জঙ্গলের সমস্যা, সালাউদ্দিন ভাই এত বছরের সমস্যা আমরা যদি মিটাতে পারি, সালাউদ্দিন ভাই মিটিয়েছেন, তাহলে কেন আমরা এটা মিটাতে পারবো না? যদিও এখানে আকবর ভাই বলেছেন জিও পলিটিক্সের অনেক বড় একটা হিস্সা আছে এখানে। তো সেই জিও পলিটিক্সটা যদি আমরা বুঝতে পারি, আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে এত নাম ডাক করেছে, সেই সেনাবাহিনী কিন্তু প্রকারান্তরে ওই স্পর্শকাতর জায়গাগুলোতে গিয়ে ওইভাবে কাজ করতে পারছে না। কেন পারছে না? এই জায়গাগুলো যদি আমরা বের করি, সেই জঙ্গলের মতো যদি আমরা মোকাবেলা করি, তাহলে আমরা মনে হয় যে আমাদের নির্ধারিত লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবো। কারণ আমরা বিভাজন চাই না, আমরা চাই যে সবাই আমরা বাংলাদেশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বন্টনটা করে দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশি শুধু বলেন নাই, সব জাতিকে নিয়ে, সেখানে কিন্তু পাহাড়ের সমাধানটা উনি সমাধান করে দিয়েছিলেন সমস্যাটা। যেটা হচ্ছে তখন উনি কিন্তু প্রথম এই বাঙালি বলতে যা বুঝাই আমরা, ওইখানে কিন্তু বাঙালিদের জায়গা, ওইখানে বাড়ি করার মতো উনি কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং সেইখানে আজকে যে বাঙালিরা আছে আমাদের, তারা কিন্তু অত্যন্ত অত্যাচারিত। সেই অত্যাচারিত জায়গায় আজকের বাংলাদেশের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই আমরা আশা করি যে সেই বাঙালিরা আবারও থাকবে। এবং সেই সাথে আমার জায়গা বিক্রি করলে যদি অন্য সব বাঙালিরা কিনতে পারে এবং নৃতাত্ত্বিক গোষ্ঠী যদি কিনতে পারে, আমি কেন, আমার প্রয়োজনে কেন পাহাড়ের জায়গা কিনতে পারবো না? আমরাও চাই আগামী দিনে আমাদের পাহাড়ের সম্পত্তিতে আমাদের আপামর জনসাধারণের, বাংলাদেশের নাগরিক যারাই, তাদের প্রত্যেকের অধিকার হোক। সেই অধিকার রক্ষার জন্য আমি আরেকটা ষড়যন্ত্রের কথা বলি। গত মে মাসে, 25 সালের মে মাসে, এই যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যে অনেকগুলো আপনার পোশাক বানিয়েছিল এবং তারা ধরাও পড়েছিল, এই যে ষড়যন্ত্রগুলো, সেই ষড়যন্ত্রগুলো যদি আমরা শুধু পোশাক ধরলাম আর 2-1জনকে জেলে ঢুকালাম, সেটাই যদি ষড়যন্ত্রকে ভঙ্গ করা হয়, আমার মনে হয় এটা ঠিক না। কারণ এইখানে গভীর ষড়যন্ত্রগুলোকে আমাদের যারা গবেষক তাদেরকেই তুলে আনতে হবে এবং সরকারের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।